কারণ আমরা মুসলমানের জন্য তো অবশ্যই এটা জরুরি। ইসলামিক যেই হিস্ট্রিগুলো আছে সেগুলোকে আমাদের অন্তর্ভুক্ত ধারণ করে রাখা, যেটা আমার নবীর ঘটনা, এটা আমার সাহাবীদের ঘটনা, এটা হচ্ছে আমার অমুক ফেরেশতার ঘটনা, মুসলমান হিসাবে তো এটা আমাদের কি অত্যন্ত জরুরি, এই জন্য জানা দরকার। যেহেতু আমাদের মাঝে ভ্রান্ত মতানক্য আছে, এই জন্য অ্যাকচুয়ালি কীভাবে কী ঘটেছিল এটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা সর্বপ্রথম দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানা থেকে শুরু করে যে হিজরি সন আমাদের মাঝে এসেছে, আমরা তো এখনো জানি হিজরি 10 হিজরি, 12 হিজরি, 100 হিজরি, এটা আমরা জানি না। হিজরি সনটা মোটামুটি আমরা জানি। তো এই হিজরি সন যখন থেকে গণনা শুরু হয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম হিজরত শুরু করে, তখন থেকেই আমরা হিজরি সন গণনা করে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে কি ইন্তিকাল করেছেন। 11 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরে হাল ধরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত, অর্থাৎ 2 বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খেলাফত কালে খেলাফত শাসন কায়েম করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে যখন ইন্তিকাল করেন, তখন এই 13 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সুপর্দ করেছিলেন খেলাফতের দায়িত্বটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 থেকে নিয়ে 23 বছর 23 হিজরি পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই খেলাফতটা পরিচালনা করেছিলেন। 23 হিজরি পর্যন্ত প্রায় 10 বছর, 13 থেকে 23, 10 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কায়েম করেছিলেন। এই 23 হিজরির পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরি পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কায়েম করেছিলেন, অর্থাৎ 12 বছর খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন শাসক ছিলেন যে আমরা আগে থেকে জেনে আসছি বা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে বাঘ বকরি এক ঘাটে পানি খাইতেন, কোনো সমস্যা বা কারো সাহস ছিল না। এইরকম নজির আমরা তো জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেক্ষেত্রে মুসলমানের ভিতরে ফাটল বা মুসলমান একে অপরের সাথে হত্যা বা অন্য কোনো ক্ষতি করা, এই সাহস কোনো মুসলমানরা বা ইহুদি খ্রিস্টানরাও পায় নাই, কারণ এমন একজন শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে গেলেন, মোটামুটি 10 বছর পর্যন্ত খুব ভালোই চলল, কোনো সমস্যা হয় নাই। এর ভিতরেই তখন শয়তানের যখন আস্তে আস্তে নবীর যুগ তো পার হচ্ছে, দূরে যাচ্ছে, তখন শয়তানের শক্তি আরো বাড়ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে 12 বছর শাসনকালে খেলাফত ছিলেন, এর ভিতরে শেষের দিকে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেলেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে, এবং যখন 2 ভাগে বিভক্ত হয়ে গেলেন, তখন থেকে একটা সমস্যা শুরু হয়ে গেল আমাদের মুসলমানদের ভিতরে। এটা কিন্তু মুসলমানের ভিতরেই, কারণ ওই যে মুসলমানকে লড়ানো শুরু করেছে শয়তানে। এইভাবে চলতে চলতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকালের আগ মুহূর্তে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল আগ মুহূর্তে যখন দেখতেছে এরকম একটা সমস্যা হয়ে গেল, তখন বিদ্রোহীরা এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু শহীদ, সাধারণভাবে মৃত্যুবরণ করে নাই, শহীদ হয়েছেন। বিদ্রোহীরা কারা ছিল? বিদ্রোহীরা ছিল হচ্ছে কুফাবাসী এবং মিশর থেকে এবং বসরা, এই 3 অঞ্চলের এলাকার লোকজন এসে
একটা গ্রুপ তৈরি করে, যে গ্রুপের ভিতরে তারা এরকম সিদ্ধান্ত নিলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা যাবে না। কেন রাখা যাবে না? তখন তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা মানে খলিফা হিসাবে আমাদের নিজস্ব লোকদেরকে আমরা নিয়োজিত করব। এই বলে মুসলমানদের ভিতরে একটা লোভ লালসা জেগেছে। তখন থেকে এক বিদ্রোহী দল এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে কিন্তু শহীদ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শহীদটা করেছে কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিদ্রোহীরা এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে 40 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আবদ্ধ করে রেখেছিলেন, বের হতে দেয় নাই। শুধু সাহাবায়ে কেরামরা আসতো আর বলতো, হে খলিফা, আপনি শুধু একবার আমাদেরকে হুকুম দেন, আমরা এদেরকে সরাইতেছি, এদের সাথে আমরা কি করব? যুদ্ধ ঘোষণা করতেছি, আমরা যুদ্ধ করবো, আপনি শুধু একবার ঘোষণা দেন, আমরা যুদ্ধ করে তাদেরকে আমরা কি করতেছি? বিতাড়িত করতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমরা রক্তপাত চাই না, তাদেরকে বুঝাও, তারা যত বুঝে। তো এমন করতে করতে 40 দিন যখন পার হয়েছে, হঠাৎ করে তারা সহ্য করে নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে আক্রমণ করে তাকে শহীদ করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করার সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন, খেলাফত নির্ধারণ করার 2টা পদ্ধতি, হাদিস শরীফ ঘেটে দেখবেন, খেলাফত নির্ধারণ করার 2টা পদ্ধতি। এক, যিনি রানিং খলিফা আছে তিনি পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন যে অমুক আমার পরে দায়িত্ব পালন করবে, এটা এক পদ্ধতি। আর আরেকটি পদ্ধতি হলো, এই সুযোগটাও যদি না পায়, তাহলে সকল যে সমস্ত সাহাবীরা আছে বা যে সমস্ত মাথাগুলো আছে, সেই মাথাগুলা বসে একজনকে নির্ধারণ করবে যে অমুক ব্যক্তি কি হবে? খলিফা হবে, অমুক ব্যক্তি সমাজ পরিচালনা করবে, অমুক ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে। এই 2টা পদ্ধতিতে কি করা হতো? খলিফা নির্ধারণ করা হতো। তো যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে গেলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? খেলাফত পরিচালনা করবে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী যে সমস্ত লোকগুলা ছিল, তারা বলতে লাগলো, আপনি শাসন বা খলিফার বসার পূর্বেই আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চাই। এখনো খেলাফত ভালোভাবে কি মজবুত করতে পারে নাই, মাত্র বসেছে আসনে, তখনই বলতেছে যে আমরা কি চাই? তার বিচার চাই। আর যখন এই কথাটাই সাহাবায়ে কেরামরা সকলে বসে পরামর্শ করলো, তখন একদল বলতেছে, না, যা হওয়ার হয়ে গেছে, আমাদের উদ্দেশ্য হলো সামনের দিনগুলোকে কি করা? ভালোভাবে পরিচালনা করা, এটা আমাদের উদ্দেশ্য। আর একদল বলতেছে, না, আমরা রক্ত বদলে রক্ত চাই, যাকে বলা হয়েছে কেসাস, রক্তের বদলে রক্ত চাই, আমরা হত্যা করব। তো যাই হোক, এরকমভাবে করতে করতে যখন মত আসলো অধিকাংশ যে যা হয়েছে আমরা কি করি, এখন থেকে নিয়ে দিনগুলো কি করি? ভালোভাবে পরিচালনা করি, আবারও যেন আমাদের মাঝে কোনো ফাটল না হয়, কোনো সমস্যা না হয়, এই বলে যখন আবারও চলতে লাগলো। কিন্তু যারা বিরোধীভাবে মত দিয়েছিল, না, আমরা হত্যা করব, যখন হত্যার কার্যক্রম হয় নাই, তখন ওই লোকগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছে। ওই লোকগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে এক পর্যায়ে যে শত্রু হতে হতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু 40 হিজরিতে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, অর্থাৎ শহীদ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও 40 হিজরিতে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন, 5 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মোটামুটি আপনার 2 দিন মতো অসুস্থ ছিলেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 17 রমজানে দুর্বৃত্তরা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ছুরি মেরে আঘাত করেছিলেন, যে ছুরি দ্বারা, সেই ছুরিতে বিষ মাখানো ছিল, এই বিষ মাখানো ছুরি দ্বারা আঘাত করেছে, যার ফলে 2 দিন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত অবস্থায় ছিলেন। 2 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। 21শে রমজানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তো প্রিয় হাজিরিন,
এই 2 দিন সময়ের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে বসে তিনি পরবর্তী খেলাফত হিসাবে নিয়োজিত করে গেলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই সিস্টেমে কিন্তু চলতেছে, সুন্দর চলতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 থেকে 60 হিজরি পর্যন্ত তিনি খেলাফত শাসন কায়েম করলেন। 60 হিজরি পর্যন্ত। এখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পূর্ব মুহূর্তে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সার্বিক চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার পরে খলিফা হিসাবে যোগ্য আমার সন্তান, তার নাম হচ্ছে ইয়াজিদ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি ইয়াজিদ খলিফার যোগ্য। এই মর্মে ফুকাহাবিদরা বলেন, মুহাদ্দিসগণেরা বলেন, ইয়াজিদ তিনি সেই পর্যন্ত তার ভিতর থেকে কোনো খারাপ আচরণ বের হয় নাই। তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনৈতিক জ্ঞান এবং সার্বিক যে জ্ঞানগুলো আছে সেগুলো তার ভিতরে ভরপুর, কিন্তু পরিপূর্ণ তাকওয়াবান তার ভিতরে নাই। তাকওয়াবান তার ভিতরে পরিপূর্ণ, অন্যান্য সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াবান কিন্তু ছিল না হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, এখন ইয়াজিদের কাছে খবর গেছে তোমার বাবা ইন্তিকাল করেছে, তুমি মদিনায় ফিরে আসো। তো মদিনায় ফিরে আসতে আসতে দেরি হয়ে গেছে। এদিকে হচ্ছে কি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়ে গেছে, কিন্তু এতটুকু জানতে পেরেছে যে তাকে পরবর্তী খলিফা নির্ধারণ করে গেছে। এই জিনিসটা, এই খবরটা শুধু কি জানতে পারছে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার খেলাফতটা অন্যান্য প্রবীণ যে সমস্ত সাহাবীগুলো আছে তারা মানছে কিনা এই জিনিসটা খোঁজ নেন। এই জিনিস যখন খোঁজ নিতে গেল তখন সবার কাছে খোঁজ নেই। যারা প্রবীণ সাহাবায়ে কেরামরা আছে তারা প্রত্যেকেই এটাতে দ্বিমত পোষণ করতেছে, না এটা আমরা মানি না। না মানার কারণ কি? এর ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আছেন, তারা মানতেছে না। না মানার কারণ হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা এর ভিতরে আবার শহীদ হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কেউ বলেছে 50 হিজরিতে কি করা হয়েছে, শহীদ করা হয়েছে। আবার অনেকেই বলছে যে না, এমনি স্বাভাবিক মৃত্যু ছিল, তবে শহীদ এটাই। অনেকেই অধিকাংশ মত হলো কি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকেও কি করা হয়েছে, শহীদ করা হয়েছে। 50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া থেকে গেছেন। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ যখন জানতে পারলো যে আমাকে খলিফা নির্ধারণ করে গেছে, তখন সে খোঁজ খবর নিতে লাগছে যারা প্রবীণ সাহাবী আছে। তার ভিতরে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে, আর তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ছিল, তাই না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা। সেই হিসাবে আমরা যদি যোগ্য দেখতে চাই তাহলে কি আসতেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এখন মুসলমানদের ভিতরে ফাটল শুরু হয়েছে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হলো, দুর্বৃত্তরা এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, বিদ্রোহীরা এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। তার মানে এগুলা কি ইহুদি খ্রিস্টানরা না, খারিজিরা এসে এই সমস্ত কাজগুলা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিন্তু কি ছিল, মুনাফিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সেখানে কি তারা বসে থাকবে? তারা তো বসে থাকার নয়। তখন ইয়াজিদ তার শাসনকে টিকিয়ে রাখার জন্য যতগুলা প্রবীণ সাহাবী ছিল, ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবিত, ওই সময়তে হযরত তারপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবিত, মানে প্রবীণ যারা সাহাবীরা তারা জীবিত আছে। তারা ইয়াজিদ এসে মানে সকলকে চাপ প্রয়োগ করলো যে আমার বাবা যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমি খেলাফত কায়েম করব, আপনারা প্রত্যেকে মেনে নেন, না হয় এর ফল ভালো হবে না। তো যাই হোক, তারা বিশৃঙ্খলা চাই নাই, যে ঠিক আছে আপনি যদি রাষ্ট্র পরিচালনা করেন ভালোভাবে করলেই হয়েছে, আমাদের কোনো সমস্যা নাই। এই বলে অধিকাংশ সাহাবায়ে কেরামরা কি করেছে, এই খেলাফতটাকে মেনে নিয়েছে। কিন্তু এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার দ্বিমত, না আমি মানবো না। এটা কেন মানবে না? না মানার কারণ হলো এটা হচ্ছে তাহলে হয়ে যাবে হচ্ছে রাজতন্ত্র। মানে দেখা যাচ্ছে ইয়াজিদের ছেলে কি আসলো,
মানে খেলাফত পেল, তাহলে আবারও তখন দেখা যাবে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ খেলাফত পেল, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ইয়াজিদের ছেলেও পরবর্তীতে কি হবে? খলিফা হবে। এর ফলে আমি দেখতেছি ভবিষ্যতে এটা রাজতন্ত্র হবে। এই রাজতন্ত্র যদি হয় তাহলে ইনসাফ পৃথিবীর ভিতরে কায়েম হবে না। রাজতন্ত্র যদি হয়ে যায়, যা বর্তমানে আমাদের চলতেছে রাজতন্ত্রই অনেক জায়গাতে। তো প্রিয় হাজরিন, এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কঠোরভাবে বিরোধিতা শুরু করলেন যে না, আমি এই খেলাফত আমি মানি না। এই বলে যখন মানে চারিদিকে চিঠি পাঠানো শুরু করলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এখন ওই যে দুর্বৃত্তরা আবারও সুযোগ পেলেন, এখন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তাকেও শহীদ করার জন্য তারা একটা পথ সুযোগ খুঁজে পেয়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখন যে কোনো মর্মে হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রাজি করাইতেই হবে যে আমার খেলাফতটা মেনে নেওয়া। আর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি কি করব না, আমি এই রাজতন্ত্র খেলাফত আমি মানব না। এই বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তিনি তাকে অস্বীকার করেছে, সেই খলিফাকে অস্বীকার করেছে, মানে নাই। কিন্তু এইদিকে ইয়াজিদ আবার ভাবতেছে, যদি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি যদি না আমাকে মানে, তাহলে অন্য অন্য বাহির জায়গার মানে বাহির জায়গাতে আমার তেমন মূল্য থাকবে না। এই বলে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চক্রান্তভাবে চিঠি পাঠানো শুরু করেছে। কুফাবাসীরা চিঠি পাঠানো শুরু করেছে যে আপনি মদিনা ত্যাগ করে আপনি আমাদের কুফায় চলে আসেন, আমার কুফাবাসীগুলা আপনাকে মানে খলিফা হিসেবে মানার জন্য প্রত্যেকেই একমত আছে, আপনি আসেন, তারপরে আপনি আপনার শাসন মানে কায়েম শুরু করবেন। এই রকম একাধিকভাবে চিঠি আসা শুরু করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এত চিঠি আসতেছে এবং তারা এত সমস্যার ভিতরে যখন আছে, এই চিন্তা ভাবনা করে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা দূত পাঠাইলেন তার চাচতো ভাইকে। তার অনেক জায়গাতে বলা হয়েছে চাচতো ভাই, এবং অনেক জায়গাতে বলা হয়েছে তার খালাতো ভাইকে পাঠালেন হচ্ছে ওই জায়গার মানে গুপ্তচর হিসাবে, যে ওই জায়গার বাস্তবেই যেটা বলতেছে সেই বাস্তবে আমাকে চাচ্ছে কিনা এই জিনিসটা জানার জন্য কি করলেন, পাঠাইলেন। তো যখন পাঠাইলেন, যে মোটামুটি কিছুদিন থাকলো, থাকার পরে হুসাইন রাদিয়াল্লাহু মানে তার ওই হুসাইন রাদিয়াল্লাহু চাচতো ভাই যাওয়ার পর একটা চিঠি লিখলো, হ্যাঁ এই জায়গাতে আপনি আসতে পারেন, এই জায়গাতে আপনাকে সকলেই পাওয়ার জন্য খুব পাগল হয়ে আছে, আপনার এখানে খুব প্রয়োজন, আপনি আসেন। এই চিঠিটা লিখে পাঠাই দিয়েছে। তখন থেকে শুরু হলো মুনাফিকদের অত্যাচার। তখন থেকে ওই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাইকে হত্যা করা শুরু করেছেন, আক্রমণ শুরু করেছেন। এক পর্যায়ে যে তাকেও শহীদ করে ফেলেন। যখন তাকে ঘেরাও করে ফেলেছেন, তখন দেখতেছে অবস্থা বেগতিক, কোনোভাবে এখান থেকে মানে বাঁচতে আমি পারবো না, এবং আমি এই চিঠি পাঠিয়ে দিয়েছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি আসেন, এই জায়গাতে আপনার জন্য খুব প্রয়োজন। এই চিঠি চলেও গেছে, এখন আমি কিভাবে কি করব, কিভাবে আমি এটাকে এই চিঠিটাকে থামাবো। এক পর্যায়ে এই চিঠি কোনোভাবে থামাতে পারে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই চিঠি পাইলেন, পাওয়ার পরে রওনা দিয়েছেন মক্কা থেকে, মদিনা থেকে কি করেছেন, রওনা দিয়েছেন। এই রওনা দিয়েছে এই আস্তে 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 এই কুফার একটা ময়দান আছে, যে ময়দানের নাম হলো কারবালার ময়দান। এই জায়গাতে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত হয়েছেন, তখন ইয়াজিদের সৈন্যরা এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চারি সাইড থেকে ঘেরাও করেছেন, চারি সাইড থেকে ঘেরাও করেছেন। এখন এই পরিস্থিতি দেখার পরে তখন সে বুঝতে পারছে যে পরিস্থিতি খুবই অত্যন্ত ভয়াবহ। কারণ মানুষকে যখন ক্ষমতার লোভ ধরে, তখন সে মানে অতীত আর কিছুই দেখে না, তখন সে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যে কোনো পর্যায়ে মানুষ যেতে পারে। যখন দেখলো যে ইয়াজিদের সৈন্যরা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করেছেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সৈন্যের যে লিডার আছে, ওই লিডারকে ডাক দিয়ে বললেন, ওই জায়গাতে প্রায় 14-15-10 দিন উপস্থিত ছিলেন। এই 10 দিনের ভিতরে কোনো খাবার নাই, কোনো পানি নাই।
ওই সৈন্যদেরকে বলতেছে, সৈন্যদের সর্দারকে বলতেছে, আমার এখানে অল্প কিছু সংখ্যক লোক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, তার ছেলে ছিলেন, তার বিবি ছিলেন এবং কয়েকজন তার সঙ্গী ছিলেন, 50 জন মতো সঙ্গী ছিলেন। তো বলতেছে আমার সঙ্গীদের জন্য পানি অনেক প্রয়োজন, আপনারা একটু আমাকে সুযোগ দেন, আমি শুধু পানিটা নিয়ে আসবো, পাশেই নদী আছে, এই নদী থেকে আমি একটু পানি নিয়ে আসবো, তাদের পানির অনেক প্রয়োজন, ছোট ছোট বাচ্চারা আছে, ছোট ছোট এদের পানির জন্য চিৎকার করতেছে, সে সুযোগ দেন। সেই সৈন্যরা সুযোগ মোটেও দেয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, আবার মারেও না, এদিকে আক্রমণও করতেছে না, এই সুযোগও দিচ্ছে না। এক পর্যায়ে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ্য না করে যুদ্ধের ঘোষণা দিলেন যে আমরা যুদ্ধ করি। একে একে সকল সাহাবীরা গেলেন, একে একে সবাই শহীদ হতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে কেউ আক্রমণ করার সুযোগ পায় না, সাহস পায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে কেউ সাহস পায় না যে তাকে কি করবে, হত্যা করবে বা তাকে শহীদ করবে, কারণ এটা কম বড় অপবাদ নয় যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার তরবারে আঘাত পেয়েছি। তো এক পর্যায়ে যাই হোক সহ্য করতে 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 এক পর্যায়ে তাকেও শহীদ করা হয়েছে। তো প্রিয় হাজিরিন, দেখেন লম্বা ইতিহাস আছে, অনেক সময় চলে গেল, আপনাদের সময় নষ্ট করে ফেললাম। তো প্রিয় হাজিরিন, এই হলো কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা কিন্তু এসে মানে 61 হিজরিতে এই কারবালার ঘটনা ঘটেছে। আর এই 10 মুহররমের ফজিলত এই পৃথিবীর সুলগ্ন থেকে আছে। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই 10 মুহররম কি করতেন, রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার কথা বলেছেন এবং এই মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখতেন। কেননা আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজান মাসের পরে উত্তম রোজা হলো কি, শাহরুল মুহররম মাসের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। তো প্রিয় হাজিরিন, এই কারবালার ময়দানকে কেন্দ্র করে আমরা এই মনে করি না যে এই 10 মুহররম বরকতময়, না, এই 10 মুহররম পৃথিবীর সুলগ্ন থেকেই ছিল। এই ভ্রান্ত মতামত আমাদের ভিতরে আছে, এই সমস্ত ভ্রান্ত মতামতগুলো আমরা কি করব, ত্যাগ করব এবং সঠিকভাবে দ্বীন ইসলামকে খুঁটে নাটি খুঁজে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।